ফোনটা আমরা দেখাবো, এই ফোনটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার সমস্যা, মানে ফ্রন্ট ক্যামেরা আসে না, এমনকি এটার ব্যাক ক্যামেরা আসতেছে কিন্তু ফ্রন্ট ক্যামেরা আসে না। তো এটা মোটামুটি কাজ করা হয়েছে, প্রসেসর মানে এটার যে সিপিউটা আছে সিপিউটাও রিভলভ করা হয়েছে, যে সিপিউর থেকে তো অনেক সময় সিপিউর বল ড্রাই হয়ে গেলে ড্রাই যদি হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় কি আমরা ফ্রন্ট ক্যামেরা আসে না। এই ক্ষেত্রে কী হয়, ফ্রন্ট ক্যামেরার যে লাইন যেগুলো সিপিউর সাথে কানেক্টেড, মিপি লাইন বা আপনার যে প্রোটোকলের লাইনগুলো আছে এগুলো কানেকশন যদি আপনার ড্রাই হয়ে যায় তখন দেখা গেছে সিপিউর থেকে লাইন সাইডে দিলে ওই সময় আর ফ্রন্ট ক্যামেরাটা আসে না। তো এই ক্ষেত্রে সিপিউটা রিভলভ করে যেহেতু দেখা হয়েছে, তো এখানে আমরা আর সিপিউ রিভলভ করার প্রয়োজন নাই। এখন আমরা কি করতে হবে, আমরা এটা এখন ফল্ট ফাইন্ড আউট করব যে আসলে ক্যামেরাটা কেন আসে না। এমনকি এই ফোনটার ক্ষেত্রে কি হয়েছে, এই ক্যামেরাটার জন্য আমরা যদি একটু দেখাই ক্যামেরাটা যে আসে না, একটু ক্যামেরাটা সামনে আনি, লক 135790579 তো আমরা লকটা খুলে নিলাম। এখন দেখেন আমি যখন ক্যামেরাতে ক্লিক করতেছি পিছনের ক্যামেরাটা কিন্তু আসছে, দেখছেন আমার হাতটা কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি আমরা এখন সামনের ক্যামেরাটার মধ্যে দেখেন লাত্তি দিয়ে কিন্তু আমারে বাইর করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে ক্যামেরা সামনেরটা আসে না। রিবোলিং করার পরে ক্যামেরার সমস্যাটা সমাধান হয় না, তাহলে সন্দেহ থাকে যে ক্যামেরাটা চেঞ্জ করে দেখি, ঠিক আছে। তো কাস্টমার হিস্ট্রি হচ্ছে এটার মধ্যে ক্যামেরাও লাগাইয়া দেখা হয়েছে, আরেকটা ফ্রন্ট ক্যামেরা লাগাই দেখা হয়েছে, তারপর ক্যামেরা আসে না। তো এই ক্ষেত্রে এখন আমরা মানে স্টেপ বাই স্টেপ ফল্ট ফাইন্ড আউট করার চেষ্টা করব, দেখে আমরা কোনো রকমের সমস্যা পাই কিনা। তো আমরা চলেন আমরা এখন স্কিমেটিক ডায়াগ্রাম ব্যবহার করি। ডায়াগ্রামে আমরা কি করব, প্রথমে এই যে কানেক্টর আছে, কানেক্টরের যে পয়েন্টগুলো আছে পিনগুলো আছে, প্রত্যেকটা পিনের যে একটা জিআর আছে মানে আপনার গ্রাউন্ড রেজিস্ট্যান্স ভ্যালু, ওই জিনিসটা আমরা কি করব চেক দিব, ঠিক আছে। মানে সোজা কথা ডায়োড ভ্যালুটা চেক দেব। তো এটা আমরা ফোনটা এখন কোল্ড টেস্টিং যেটা বলা হয়, আমরা কোল্ড টেস্টিং করব। তো প্রথমে আমরা বর্নি স্কিমেটিক ডায়াগ্রামে যাই, আর ফোনের ব্যাটারিটা কুইলা নিলাম, ফোনটারও অফ করে নিলাম। আর এখানে যে আপনার ক্যামেরাটা আছে ফ্রন্ট ক্যামেরাটা, এই ফ্রন্ট ক্যামেরাটা আমরা এখন কুইলা নিব। অনলি ফ্রন্ট ক্যামেরাটা কুইলা নিলাম, বাকি ক্যামেরাগুলো লাগানো থাকবে, ঠিক আছে। এখন বর্নি স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করলাম, ওপেন করার পরে এবং খালি স্কিমেটিকের সাথে এটা খালি ম্যাচ করামো, ঠিক আছে। তো আমরা মোবাইল ফোনে গেলাম, যাওয়ার পরে যেহেতু স্যামসাং ব্র্যান্ডের এ সিরিজের ফোন, ঠিক আছে। তো এ সিরিজের মধ্যে যাওয়ার পরে এখানে দেন A05 মানে 055 যেটা, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডায়োডা লেখা আছে, কি লেখা আছে ডায়োডা। আমার দরকার হয়েছে কানেক্টরের মানে ডায়োড ভ্যালু, এখানে লেখা আছে কানেক্টর, এখানে লেখা আছে ফ্লকের মিটার, সানাওয়া, সানশাইন, জোটেক, ফ্লক, মানে বিভিন্ন মাল্টিমিটারের নাম দেওয়া আছে। তো আমরা যেহেতু সানশাইন দিয়ে ব্যবহার করবো তাহলে আমরা সানশাইন দিয়েই চেক দিব, ঠিক আছে। তো কানেক্টর সানশাইন দিয়ে দিলাম, সানশাইন মিটারটা কই, এই যে এখানে D19 এন যেটা, এটা দিয়ে সিলেক্ট করবো। এখানে দেখেন প্রত্যেকটা কানেক্টরের যে জিআরটা দেওয়া আছে এই জিআরটার মতো আমাদের হবে না, ঠিক আছে, দেখা গেছে একটু কম বেশি হবে। তো আমরা মোটামুটি পজিটিভ লাইনটা 250 থেকে 300 মধ্যে মানে সর্বনিম্ন মিনিমাম একটা ধরে নিব। যদি 250 থেকে 300 মাঝামাঝি থাকে তাহলে এই লাইনটা ঠিক আছে, ঠিক আছে। বা যদি 250-র নিচে যাওয়া শুরু করে লাইন অনুযায়ী, কিছু কিছু লাইন আছে জিআর কম থাকলেও লাইনটা ওকে, ঠিক আছে, যেমন বাক লাইন। তো এই জায়গার ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু লাইন অনুযায়ী যদি লাইনের 250-র নিচের দিক দিয়ে যাইতে থাকে তখন আমরা এটা লিকেজের আওতায় আস্তে আস্তে দিতে থাকি। তো আমরা আসেন দেখি যে এখানে জিআরটা চেক দিই। তো জিআরটা চেক দিতে গেলে এখানে যে ক্যামেরা আছে ক্যামেরাটাও চালু করে নিই। এই যে এই কানেক্টর, ঠিক আছে। তো এই যে কানেক্টরটা আছে আর এই কানেক্টরটা সেম না, তো এখানে দেখেন রাফি, সাজু মামা বিশেষ করে, যেমন এই 1 নাম্বার পিন আর এই 1 নাম্বার পিন বলা হয়েছে এখানে যে এই 1 নাম্বার পিনে আমরা 601 পাবো, ঠিক আছে। তো আমরা এই মাথার থেকে শুরু করি, যে এখানে যে ক্লক লাইন যেটা আছে ক্যামেরা ক্লক, ঠিক আছে। তো এটার থেকে একটা কাটা থাকবে গ্রাউন্ডে, মিটারটা থাকবে ডায়োড মোডে, লাল কাটা থাকবে গ্রাউন্ডে, কালো কাটা দিয়ে আমরা ট্রেসিং করবো। তো প্রথম লাইনটা কত থাকবো, প্রথম লাইনটা থাকবো 595 আছে, ঠিক আছে। তাহলে আমরা 250 থেকে 300 ধরে নিব, ঠিক আছে। এখানে 595, তারপর একটা
00 মানে গ্রাউন্ড, কালো লাইন না, কালোটা কি গ্রাউন্ড লাইন, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে 795, ঠিক আছে। জি তারপরেরটা 491। তো যেটার মধ্যে 243 দেখাইতেছে, জি ঠিক আছে। এই পিনটার মধ্যে আমার একটু ডাউট আছে, কারণ কেন, এটার মধ্যে 601 প্রথমটা, এটা হচ্ছে সেন্সর I2C SCL 1.8 এর লাইন, সেম লাইন, এটার নিচেরটা যে লাইন এটাও মোটামুটি সেম লাইন, এটাও সেন্সরের I2C প্রোটোকলের SCL সিরিয়াল ক্লকের একটা 1.8 এর লাইন, যেটা হচ্ছে ক্যামেরা চালু করার পরে আপনার কাজ করেন। তো এটা হচ্ছে সেম লাইন, কিন্তু এটার মধ্যে 601 জায়গায় আমি 595 পাইলাম, আর এটার মধ্যে 601 জায়গায় মাত্র 243 পাইলাম, তাহলে এখানে একটু ডাউট লাগে না? তা আসেন আমরা নিচেরটা চেক দিয়া লাই, ঠিক আছে, তারপরে আমরা আগামু। তাহলে দুইটা গ্রাউন্ড, মোটামুটি নিচের দিকটাও ঠিক আছে, ঠিক আছে, এই দিকটাও ঠিক আছে। তাইলে সমস্যা আমার এই লাইনটার মধ্যে সন্দেহ লাগে, এই যে এই লাইনটার মধ্যে, কারণ সেম লাইন 601 এর মধ্যে 222 20 এরকম বা 240 এরকম আসে। তো এই লাইনটা যদি আমরা দেখতে চাই যে এখানে ফ্রন্ট ক্যামেরাতে ঢুকি, যে হার্ডওয়্যার সলিউশন ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে, যেহেতু ফ্রন্ট ক্যামেরা সমস্যা, আমরা ফ্রন্ট ক্যামেরা বলতে কি সামনের ক্যামেরাটা, দেখেন এখানে যে আমরা ফ্রন্ট ক্যামেরাতে আসছি, তো ফ্রন্ট ক্যামেরাটার মধ্যে এখানে খালি এই কয়টা পিনের লাইন আর এই কয়টা পিনের লাইন দিয়েছে, কিন্তু আমরা 2 নম্বর পিনটা দরকার, কয় নাম্বার 2 নম্বর, কিন্তু এই পিনের লাইনটা কই থেকে আইছে, 2 নম্বরটা দেখায় না, কিন্তু এগুলা মিপি লাইন যেগুলো সিপিইউ থেকে আইছে, প্রসেসর থেকে। তো আমার দরকার কত, 2 নাম্বার পিনটা। তো 2 নাম্বার পিনটা যদি আমি দেখতে চাই যে এই লাইনের সাথে কোন কোন আইসি কানেক্টেড, এবং আপনার এই লাইনের সাথে যেহেতু ফোন মানে এটার যে জিআর মানে পয়েন্ট কমে গেছে, এতে করে আমরা মনে করতে যে এই লাইনটা কোনো একটা পার্টস লিকেজ আছে, যার কারণে এটার গড় যে জিআরটা কমে গেছে, ঠিক আছে। তো শর্ট হওয়ার পিছনে, লিকেজ হওয়ার পিছনে কী কী কারণ থাকে, হয়তো আইসি, নয়তো কোনো ক্যাপাসিটর যদি লাইনে থাকে এই লাইনে থাকতে পারে, অথবা কোনো কম্পোনেন্ট মানে অ্যাক্সেসরিজ যদি থাকে। অ্যাক্সেসরিজ বলতে কি বুঝি আমরা, যেমন ধরেন কোনো কিছু খোলা যায় হাত দিয়ে, এগুলো আবার লাগানো যায়, এগুলো হচ্ছে অ্যাক্সেসরিজ। তো এখন আমরা বিট ম্যাপে যাবো, কোন ম্যাপে, বিট ম্যাপে গেলে মেইন বোর্ডের আমরা 2 নাম্বার পিনটা টাচ করে দেখবো যে এটা কোন কোন জায়গায় গেছে। সাজু মামা এদিকটা ফলো করেন। তো আমরা এই বিট ম্যাপটা ওপেন করলাম, দেখেন এটা হচ্ছে 2 নাম্বার কানেক্টরটা আমি কানেক্ট করলাম, টিপ দেওয়ার পর দেখা যাচ্ছে যেখানে একটা ক্যাপাসিটর, আর এখানে যে পিছনে যে একটা ছোট্ট ক্যামেরা আছে, ঠিক আছে, ওই ক্যামেরাটার সাথে কানেক্টেড, এবং এখানে আরেকটা ক্যাপাসিটর কানেক্টেড, ঠিক আছে। আর এদিক দিয়ে গেছে কোথায়, সিপিইউতে। তো সিপিইউতে যদি ওয়েল থাকতো, মানে লাইন যদি ডিসকানেক্ট থাকতো, তাহলে আমরা সিপিইউ রিভলভ করতাম, আর অলরেডি একবার সিপিইউ রিভলভ করা হয়েছে, তারপর সমস্যার সমাধান হয় নাই। এখন আমরা করতে পারি কি, হয়তো তোমার এই ক্যাপাসিটরটা উঠাই তুইব, নয়তো এই ক্যাপাসিটরটা উঠাই তুইব, অথবা আপনি এই লাইনের মধ্যে, যেহেতু 1.8 এর একটা লাইন, আপনি এই জায়গার মধ্যে ভোল্টেজ চাইলেও কম ঢোকাইতে পারো, কিন্তু এই ভোল্টেজ এটা গরম নাও হইতে পারে, যেহেতু এটা লিকেজ, ফুল শর্টও না। যদি পুরোপুরি শর্ট হইতো তখন চিন্তা ভাবনা করতাম সিপিইউ উঠাই আমরা এখানে ভোল্টেজ ঢোকাই দিতাম। তো এখন এই ক্যাপাসিটরটা উঠাইতে গেলে কি করতে হবে, আমার এখানে শিলটা উঠাইতে হবে, মানে যে শেলটা আছে স্টিলের, এই মাদারবোর্ডের যে শেলটা আছে একটু দেখাই, এই যে উপরে যে হিটসিং শেলটা আছে, এই যে এই শেলের ভিতরে ক্যাপাসিটরটা নাকি, তাহলে এই শেলটা আমার উঠাইতে হবে। আর কানেক্ট আছে কি, এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাটার সাথে কানেক্ট আছে। তো আমরা একটা কাজ করতে পারি যে এই ক্যামেরাটা উঠায় দেখতে পারি যে আমার এখানে জিআরটা কত আসে। যদি ক্যামেরাটা উঠানোর পরও সেম 220 বা 43-এর মধ্যে থাকে, তাইলে আমরা এই ক্যাপাসিটরের দিকে আগাইমু, বুঝতে পারছেন। তাইলে আমরা এই ক্যামেরাটা এখন রিমুভ করবো, রিমুভ করে আমরা আবার জিআরটা পয়েন্টটা মাপ দিব, যে আমার প্রথমটা যে যে ভ্যালুর ছিল 400 বা 595, আমরা হচ্ছে 250 থেকে 300-এর মাঝামাঝি এরকম একটা জিআর আসে কিনা। তো আমরা এই যে ছোট্ট ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটারে উঠাইয়া দিই, কারণ এই ক্যামেরাটাও তো শর্ট হইতে পারে, ঠিক আছে না। তো ক্যামেরাটা উঠাই দিলাম, ওঠানোর পরে আমরা সামনের ক্যামেরাটা দেখি, 2 নাম্বার পিন 553 আসছে, ঠিক আছে।
তো 553 আসছে। এখন এই ফোনটা যেহেতু 553 আসছে, তার মানে এখন জিআরটা ওকে আছে। জি যখনই ক্যামেরাটা লাগাই তখনই জিআরটা 243 বা 20 222 এরকম আইসা পড়ে, তার মানে 250-300 নিচে আইসা পড়ে। জি তাই এখন যেহেতু এই ক্যামেরাটা লাগাইলে যদি যদি বুঝতাম যে আমরা এই ক্যামেরা উঠানোর পরে 220-22 থাকে, তাইলে আমরা আরও সামনের দিকে আগাইতাম। এখন আমার কাজ কি, যে আমরা আগে দেখবো যে এই ক্যামেরাটা সারা ফোনে ক্যামেরাটা আসে কিনা। যদি না আসে, আমার তো আগে পিছনের ক্যামেরাটা আইতো, জি ঠিক আছে। এখন দেখবো ক্যামেরাটা আসে কিনা। অনেক ফোন আছে এই ক্যামেরা ছাড়া, কারণ তার সাথে ফোন ক্যামেরা একটা কমিউনিকেশন সিগন্যাল আছে। জি এই ক্যামেরাটা ছাড়া অনেক সময় ক্যামেরা কোনোটাও কাজ করতে নাও পারে, আবার কোনো মানে সামনেরটা নাও আসতে পারে, পিছনেরটা নাও আসতে পারে। আবার কিছু ফোনে আছে এই ক্যামেরাটা ছাড়াও চলে, ঠিক আছে। তো এটা দেখবো। আর দেখবো কি, যদি আমাদের কাছে ক্যামেরা থাকে, আমার কাছে একটা ফোন আছে, ঠিক আছে, তো এটাও আমরা দেখাইমু। আর বোর্ডটার চার্জারটা লাগাই দিন মামা, অফ হয়ে গেল 2% নেই আসলো। এইটা হয় না, যেমন ধরেন এটা আমি কিন্তু আমার এক স্টুডেন্টের দিয়ে বলছি তুমি জিআরটা মাফো, জি ঠিক আছে। তো সে বলছে জিআর ওকে, আমি বলছি তারে জিআর ওকে ভোল্টেজটা চেক দো, সে ভোল্টেজও চেক দিছে, ভোল্টেজ ওকে আছে। তো আমি ভাবলাম তুমি ভোল্টেজও চেক দিছো, জিআরও ওকে, তাহলে সিপিউটা রিভলভ হলো, সিপিউটা রিভলভ করছে, তারপর সমস্যার সমাধানটা হয় নাই। তখন আমি বললাম যে আচ্ছা তুমি তো জিআর মাপ দিছো, তারপর আমি একবার জিআরটা মাপ দিই। তখন আমি মাপ দিয়া এই ফলটা আগেই পাইছি। পাওয়ার পরে তারা আমি কইলাম যে তোমার সামনেই তো, জি যে বললাম যে এটা এই ক্যামেরা থেকে সমস্যা, একটা ক্যামেরা লাগাইলে ঠিক হয়ে আশা করি 99% হইবই, জি ঠিক আছে। তো যেই কথা সেই কাজ, আমরা দেখলাম যে না ঠিকই আছে। তো আমরা 135790, তো আমরা সেমভাবে আপনাদের এই জিনিসটা বুঝাইতেছি, দেখাইতেছি যে একটা ক্যামেরার থেকেও সমস্যা হইতে পারে। আর কিভাবে ফলটা ধরলাম এটা আমি আপনাদের বুঝাইতেছি, জি যাতে আপনাদের নলেজগুলো অনেক আপগ্রেড হয়। জি আর মোটামুটি এই ফোনটা তো দেখলেনি আরও 2-1 দোকান কাজ করে হয়েছে, ওটা মোটামুটি বিদেশ থেকেও এটা কাজ হয়ে আইছে, ঠিক আছে। তো এখানে পিছনের ক্যামেরাটা দেখা যাইতেছে। জি এখন যদি সামনের ক্যামেরাটা আনতে চাই, এই যে আমরা দেখি আসে কিনা। একটু অপেক্ষা করে, যদিও ফোনটা অনেক স্লো, কারণ হইছে এটা অনেক কি মানে গেম টিম খেলতে খেলতে অনেক লোড হয়ে গেছে, যে ইন্টারনাল মেমোরি স্টোরেজ একদম লোড, যার এখন একটু স্লো, ঠিক আছে। দেখছেন ক্যামেরা কিন্তু এখন সামনে চলে আসছে। তো বিষয় হচ্ছে আপনার এই ক্যামেরাটা ছাড়া চালাইতে পারবেন, কিন্তু পিছনের ক্যামেরা যে সম্ভবত এই যে ক্যামেরা পিছনেরটা নিয়ে আসি আবার, যেটা প্রোটেক্ট যে মোডটা, ওই প্রোটেক্ট মোডের যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা খারাপ, ঠিক আছে। এখন এই ক্যামেরাটা যদি লাগাইয়া দেয় তাইলে প্রোটেক্টটা কাজ করব। আর এটা তেমন হাই কোয়ালিটির ফোনও না, এটার ক্যামেরা প্রোটেক্টের দরকার না, এটা কি আর ব্লাড করবো টেম্পারেলি, ঠিক আছে। তো এটা চাইলে কাস্টমার যদি বলে যে একটা ক্যামেরা লাগবে, আমার কাছে ক্যামেরা আছে, আমি দিয়েও দিতে পারবো, ঠিক আছে। আর এখন এটা করণীয় কি, যদি কাস্টমার এখানে একটা কোস্টিপ দিয়া কাস্টমারের বইলা এটা লাগাইয়া দিয়া দিতেন, ঠিক আছে। আর যদি বলে সে যে না ভাই ক্যামেরাটা দেন চেঞ্জ করে, যদি ক্যামেরা তোমার আসতে তুমি বিল করে ক্যামেরার দাম নিয়ে আনিবা, ঠিক আছে। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।